এই বাড়িতে একটু আগে এনিমি ল্যান্ড করছে, সামনে যাইয়া তারে আমি ভইরা দিব রে। ভিতরে তারে দূর চাও পাইকি বেচারা এখানে বসে রয়েছে কি, মানে বসে রয়েছিল কেন ভাই? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি। ও ভাইরা আমার, বইনেরা, তোমার গো বহুত দিন পরে র্যান্ডম প্লেয়ারদের সাথে চলে আসলাম এনিমিদের পেটানোর জন্য। তবে আজকে তোমাদের জন্য একটা স্পেশাল গান আছে আমি কলা বাবার পক্ষ থেকে। আগে দাঁড়াও, এনিমিগুলারে আকাশ ভরা তারা কইরা নেই, 2 আন্ডা পাইয়া গেছি, খা 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 2 আন্ডার জাতা খা। ভাই রে ভাই, কি একটা অবস্থা ভাই, টুল্লেকা বাইচে গেছি ভাই। খারাপে দেখছো কি ড্যামেজটা আমি কলা বাবারে দিয়া দিছিল, একটুর জন্য আমি কলা বাবা বাইচা গেছি গো। মানে কিছু কোয়ার আগেই গলা থেকে কাশির আওয়াজ বাইর হইয়া গেছে। আজকে তোমাদের জন্য কিন্তু স্পেশাল গান থাকছে। নতুনদের চাঁদ উঠেছে, এখন বলবো না, অপেক্ষা করো একটু পরে গাইবো সেই গানটা। যাই হোক বন্ধুগণ, আমার বাজারে আমার টিমমেটে বেরেন খাটাইয়া রিভাইভ কইরা দিছি 2 আন্ডার মধ্যে অল্প এমন, সেই জন্য বেরেন খাটাইয়া আমি কলা বাবা UMP নিয়ে নিছি। গাইজ, একদিন রাইস্টার অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু 2টি ক্রিমিনাল তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিন্তু যখনই রাইস্টার গাড়ির ভিতর বসতে যায়, ঠিক তখনই গ্রিন ক্রিমিনাল তাকে আক্রমণ করে, কিন্তু রাইস্টার তার আক্রমণ থেকে বেঁচে যায় এবং তাকে উল্টো লাথি মারে। তারপর ইয়েলো ক্রিমিনাল পিছন থেকে এসে রাইস্টারকে ছুরি দিয়ে আঘাত করে এবং তারপর রাইস্টার গুজো হয়ে যায়, কিন্তু রাইস্টার আবার উঠে দাঁড়ায় এবং বলে, এখন তুই আমাকে মেরে দেখা। এবং ইয়েলো ক্রিমিনাল তাকে আবার আক্রমণ করার সাথে সাথে রাইস্টার তাকে মেরে নিচে ফেলে দেয়, কিন্তু তারপর গ্রিন ক্রিমিনাল এসে রাইস্টারের চোখে ধুলো ছুঁড়ে মারে। তবে এবং আপনারা যারা টিকটক থেকে দেখছেন সবাই আমার আইডিটা ফলো দিয়ে এবং কপি লিংক করে দিবেন, এবং আমার বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে 2টি মান্থলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে। এবং তারপর গ্রিন ক্রিমিনাল রাইস্টারকে লাথি মেরে ফেলে দেয় এবং ইয়েলো ক্রিমিনাল বলে, এখন তুই মারা যাবি। কিন্তু তখনই অ্যাডাম তার মোটরসাইকেল নিয়ে সেখানে আসে এবং অ্যাডাম ইয়েলো ক্রিমিনালের চেহারা নকশা পাল্টিয়ে দেয় এবং তারপর রাইস্টারের জ্ঞান ফিরে আসে এবং রাইস্টার তার কাছে পড়ে থাকা ছুরিটি তুলে নেয় এবং গ্রিন ক্রিমিনালের গলা কেটে দেয় এবং দ্রুত ইয়েলো ক্রিমিনাল দিকে এগিয়ে যায় এবং বলে যে আমাকে মারার জন্য কে পাঠিয়েছিল। এবং তারপর ইয়েলো ক্রিমিনাল বলে যে রোগ বলেছিল এবং তারপর সে বলে আমাকে এখন ছেড়ে